ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ফজরের নামাজ পড়াচ্ছিলেন। ঠিক সেই সময় আবু লুলু ফিরোজ নামের এক মজলুম দাস তার পিছনে এসে ছুরি দিয়ে আঘাত করে। তিনি মাটিতে পড়ে যান, রক্তে ভিজে যায় মসজিদের মাটি। সাহাবীরা তাকে ধরাধরি করে নিয়ে যান ঘরে। চিকিৎসকরা বললেন ওমর বাঁচবে না। মৃত্যুর অপেক্ষায় ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার ছেলেকে ডেকে বললেন, যাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞেস করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পাশে একটা জায়গা আছে কিনা। আমি যদি সুযোগ পাই সেখানে শায়িত হতে চাই। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, যিনি বিশাল সাম্রাজ্য শাসন করেছেন, তিনি মৃত্যুর সময় কবরের একটি ছোট্ট জায়গা চাচ্ছেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, হায়, যদি আমি জন্ম না নিতাম তাহলে আজ জবাবদিহির ভয় থাকতো না। হে আল্লাহ, আমার হিসাবটা সহজ করে দিও, আমাকে ক্ষমা করো। আমি জানি আমি কিছুই নই। যত বড়ই হই না কেন, মৃত্যুর মুখে সকল গর্ব হারিয়ে যায়। একজন খলিফাও জানে জবাবদিহি থেকে মুক্তি পাওয়াই প্রকৃত সাফল্য। আত্মসমর্পণ মানে দুর্বলতা নয়, বরং আল্লাহর সামনে নিজেকে সর্বোচ্চ নিরাপদে সমর্পণ করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের ঘটনাকে ভিত্তি করে একটি শিক্ষণীয় গল্প হচ্ছে, নামাজ বন্ধ হলো না। নীরব ভোর, মদিনার বাতাসে তখনও ফজরের স্নিগ্ধতা। মসজিদে নববীতে দাঁড়িয়ে আছেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা। তার পবিত্র কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে কুরআনের আয়াত। সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে। ফজরের নামাজ শুরু হয়েছে। হঠাৎ নীরবতা চিরে এক ছায়া মূর্তি সামনে আসে, হাতে বিষাক্ত ছুরি। সেই ব্যক্তি আবু লুলু। কোনো কিছু বোঝার আগেই ছুরি চলে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলার পেটে। 1, 2, 3 বার তিনি লুটিয়ে পড়েন। চারিদিকে চিৎকার, আতঙ্ক। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেমে গেলেন না। তার কণ্ঠে তখনও ভেসে এলো, নামাজ, নামাজ শেষ করো। তিনি মাটিতে পড়ে গিয়েও নামাজ থামাননি। অন্য সাহাবাকে ইমাম বানিয়ে নামাজ চালিয়ে যেতে বলেন। এই হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা। 3 দিন পর তিনি মারা গেলেন, শাহাদাত বরণ করলেন, কিন্তু রেখে গেলেন এক মহান শিক্ষা। ব্যক্তি চলে যায়, ইসলাম থাকে। নেতা শহীদ হয়, কিন্তু নামাজ থেমে যায় না। নেতৃত্ব মানে কেবল শাসন নয়, দায়িত্ব ও ত্যাগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর মধ্যেও উম্মাহকে নামাজ শেখালেন। নামাজ কখনো থামানো যাবে না, এমনকি যুদ্ধ, আতঙ্ক, মৃত্যু সামনে থাকলেও।